আলট্রাস নো ফুটবল, নো আলট্রাস নো ফুটবল। যে কিছুদিন আগে বাংলাদেশ ফুটবল টিমের খেলা কেউ ফ্রিতে দেখতো না, ফ্রিতে আপনি কাউকে টিকিট দিল তারা বাংলাদেশের ফুটবল খেলা দেখতো না, সেই বাংলাদেশের ফুটবল নিয়ে এখন আলোচনা একদম তুঙ্গে। মাত্র 5 মিনিটে 30 থেকে 35,000 টিকিট সোল্ড আউট। এই যে 10 জুন বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের ম্যাচকে ঘিরে বাংলাদেশ ফুটবল ফ্যানদের ভিতর যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু একদিনে হয় নাই। এমন কিছু ছেলে পেলে আছে, এমন কিছু বাংলাদেশি পাগলা ফুটবল ফ্যান্স আছে যারা খেয়ে না খেয়ে মাঠে রোদে ঘামে ভিজে বৃষ্টিতে মাঠের ভিতর বাংলাদেশ ফুটবল বলে বলে চিল্লাইছে। আজকে তারা বঞ্চিত। অনলাইনে যদি দুইটা কোনো কমিউনিটি থাকে, সেই দুইটা কমিউনিটির নাম হচ্ছে বাংলাদেশি ফুটবল আলট্রাস আর একটা হচ্ছে সেভ বাংলাদেশ ফুটবল। এই দুই কমিউনিটি দিনকে দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর বাংলাদেশ ফুটবল উন্নয়নের জন্য, বাংলাদেশের ফুটবলের সমর্থন বাড়ানোর জন্য যে অক্লান্ত পরিশ্রম করে গেছে, সে পরিশ্রমের মূল্য কি আপনারা দিয়েছেন? তারা এখন টিকিট পাচ্ছে না। বাংলাদেশি ফুটবল আলট্রাসের ফ্যানরা এখন বাফুফের সামনে অনশন করতেছে, ধর্মঘট করতেছে, আন্দোলন করতেছে, প্রতিবাদ করতেছে। কেন? কারণ তারা যে টিকিট চাইছে 2,000-3,000 টিকিট, সেই টিকিটটা আপনারা দিচ্ছেন না। এই টিকিটটা যদি না দেন তাহলে কি হইতে পারে? আপনারা বেঈমান। কেন বেঈমান জানেন? কারণ মানুষের পুরো বডিকে সচল রাখার জন্য হার্ট যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ফুটবল কিন্তু আসলে 11 জনের খেলা না। ফুটবলের 12 নম্বর হার্টটা হচ্ছে ফ্যান জোন। আর এই ফ্যান জোনকে সচল রাখার জন্য বাংলাদেশি ফুটবল আলট্রাস সেভ বাংলাদেশ ফুটবল কমিউনিটি যেভাবে কাজ করে গেছে, বাফুফে কি আদৌ সেটার মূল্যায়ন করছে?